কেয়ামতের দিন এক ভয়াল বাস্তবতা। আল কুরআন ও হাদিসের আলোকে এক হৃদয় বিদারক কাহিনী। একদিন এই দুনিয়া আর থাকবে না। একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। একদিন পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, সমুদ্রগুলো জ্বলে উঠবে, সূর্য অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, সেই দিনই কেয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা বলবেন। সেদিন মানুষ দাঁড়াবে জগৎসমূহের পালনকর্তাদের সামনে। সূরা আল মুতাফফিফিন আয়াত 6। তখন হঠাৎ এক ভয়ঙ্কর আওয়াজ পৃথিবীতে কাঁপিয়ে তুলবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সূরা আল মুদাশ্শির আয়াত 8। এই আওয়াজে পৃথিবী ধসে পড়বে, সমুদ্র উথলে উঠবে, আগ্নেয়গিরি বিস্ফোরিত হবে, আকাশ ছিঁড়ে যাবে। যখন আকাশ ফেটে যাবে, সূরা ইনশিকাক আয়াত 1। এখন সবাই ঘুম ভাঙা মানুষের মতো উঠবে কবর থেকে। তাদের চোখে ভয়, মুখে আতঙ্ক, শরীর কাঁপছে। ভরাট বৃত্ত। সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রী ও সন্তানদের কাছ থেকেও। সূরা আবাসা আয়াত 34-36। সেই মানুষটা যে দুনিয়ায় তার মা বাবাকে ভালোবাসত, সন্তানদের আদর করত, আজ তাদের কাছ থেকেও সে পালাবে শুধু নিজের চিন্তায়। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নেকি কম, গুনাহ বেশি। আর তখন আমলনামা তুলে ধরা হবে। আমলনামা সামনে রাখা হবে, অপরাধীরা আতঙ্কে থাকবে যা এতে লেখা রয়েছে তা দেখে। সূরা কাহফ আয়াত 49। যদি আপনি শোনেন, সেই সময় মানুষ কাঁদছে, চিৎকার করছে। হায় আফসোস, এই কিতাবে এমন কিছুই বাদ দেওয়া হয়নি। যারা নামাজ ছাড়ত, যারা চোখ দিয়ে হারাম দেখত, যারা রিজিক হারাম পথে খরচ করত, যারা মা বাবার কথা শুনত না, আজ তাদের জন্য কঠিন বিচার। জাহান্নামের আগুন তখন তপ্ত হয়ে উঠবে। সেদিন জাহান্নাম সামনে নিয়ে আসা হবে। সূরা ফজর আয়াত 23। জাহান্নাম তখন গর্জন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে আনা হবে, তার 70,000 রশ্মি থাকবে, প্রতি রশ্মিতে 70,000 ফেরেশতা থাকবে যারা তা টানবে। সহিহ মুসলিম। ভাবুন কি ভয়ানক হবে সেই দৃশ্য। আল্লাহ বলবেন, ভরাট বৃত্ত, তাকে ধরো, শিকলে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। সূরা হাক্কাহ